তো গাইস, কেমন হতো যদি আমাদের একটা নিজস্ব ব্রাউজার থাকতো এবং সেটা সবাই চালাতে পারতো, এবং আমাদের সমস্ত ফ্রেন্ডরা সেই ব্রাউজার চালানোর সময় যদি আমাদের নামটা তাদের সামনে ভেসে উঠতো? কতটাই ভালো হতো, তাই না? তো চলো, তোমাদেরকে আজকে আমরা এই ভিডিওর মধ্যে এইটাই দেখাতে চলেছি যে কিভাবে আমরা একটি ব্রাউজার তৈরি করব এবং সেটার মধ্যে নিজের কাস্টম নাম দেব। বলতে গেলে সেখানে তুমি চাইলে নিজের ফটোও লাগাতে পারো। সেই ব্রাউজার তারা যখন নামাবে তখন তারা নিজের ফটোও দেখতে পাবে, তোমার ফটোও দেখতে পাবে এবং নিচে তোমার নামও দেখতে পাবে। এবং তুমি ইচ্ছা মতো যে কোনো কিছু সেটার মধ্যে অ্যাড করতে পারো, এবং তুমি চাইলে সেটার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট রান করে আর্নিংও করতে পারো। তো আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি যে কিভাবে আমরা একটি ব্রাউজার বানাবো, তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাড রান করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। তো আমরা চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমরা এখানে লিখে দিব একটি প্রম্পট। আমরা এখানে একটি প্রম্পট লিখে দিব। তো আমি প্রম্পটটা লিখছি, তারপরে আপনাদেরকে সুন্দর করে সেটাকে বুঝিয়ে বলছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে দিয়েছি, আমি একটি ব্রাউজার বানাতে চাই, তুমি আমাকে একটি ব্রাউজার বানানোর সম্পূর্ণ কোড দাও যেন সেটা ওয়ার্কিং হয়। নিচে আমি আমার সিএসই কোড দিচ্ছি। তো তোমরা এই সিএসই কোডটা কোথায় পাবে সেটা আমি তোমাদেরকে ভিডিওর শেষের দিকে বলে দিব। তো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো আমার কোডটা দেওয়ার পরে আমি লিখলাম, এর ইউআই অনেক সুন্দর হতে হবে, একদম ক্রোমের মতো। অনেকগুলো সাইট লিঙ্ক থাকবে আইকন সহ, আর নিচে থাকবে ট্রেনিং ভিডিও, যেন আসল ক্রোমের মতোই লাগে। তো চাইলে তোমরা এটাও লিখে দিতে পারো কোডটা বাদে। কোডটা তোমাদের নিজের কোড দিবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব, তারপর তোমরা এটা সেন্ড করে দিবে। তো এখানে চ্যাট জিপিটি আমাদেরকে বিস্তারিতভাবে লিখে দিয়েছে। তুমি যেভাবে বলেছো সেই অনুযায়ী আমি তোমার জন্য একটি সম্পূর্ণ ওয়ার্কিং আধুনিক ব্রাউজার স্টাইলিশ ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়েছি। তো এসব পড়ার কোনো দরকার নেই, কারণ তুমি যেভাবে বলবে সেটার উত্তর সে সুন্দর করে দিবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কোডটা এখানে রেডি হয়ে গেছে। তো আমরা এই কোডটা করব সুন্দর করে কপি। কপি করে এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা যাব হোপ ওয়েব নামে একটি অ্যাপ্লিকেশনে। যদি আপনাদের কাছে এই হোপ ওয়েব অ্যাপ্লিকেশন না থাকে অথবা আপনাদের নামাতে মনে হয়, যদি মনে হয় যে হ্যাঁ আমাদের এটা দরকার, তো আমি এটার লিংক আমি দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন বক্সে। তো আপনারা এখান থেকে হোপ ওয়েবটি নামিয়ে নিতে পারেন। এটা ডিসক্রিপশনে নয়তোবা কমেন্ট বক্সে থাকবে। তো আমরা চলে যাব হোপ ওয়েবে, এবং আমরা এখান থেকে একটি প্রজেক্ট খুলে নেব। প্রজেক্টের নাম দেব ব্রাউজার। তো ব্রাউজার বানাচ্ছি যখন, তো একটা সিম্পল ভাবে একটা ব্রাউজারের নাম দিলাম। তো ব্রাউজারে ঢুকলাম। ব্রাউজারে ঢোকার পর এখানে দুইটি অপশন থাকবে, ফেভিকন ডট পিএনজি আর একটা হচ্ছে ইন্ডেক্স ডট এসটিএমএল। ইন্ডেক্স ডট এসটিএমএল যাওয়ার পর এখানে কিছু ছোট কোড থাকবে, কোডটাকে আপনারা পুরোটো শেষ মানে বাতিল করে দেবেন, কেটে দেবেন। তারপর আবার নতুন যেটা কপি করেছিলেন সেটাকে পেস্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটির দেওয়া কোডটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা রান করে দেব এখান থেকে। তো রান করার পর দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি ভাবে ভালো একটা ইউআই সহ সাজিয়ে দিয়েছে। এটা লোড নিতে একটু সময় লাগছে। তো দেখতেই পাচ্ছেন এটা আসলেই সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আমার অনেক পছন্দ হয়েছে। এই যে চ্যাট জিপিটি, গুগল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। তো আমরা দেখতে চাই যে কিভাবে কাজ করে এটা। তো আমরা দেখবো যে এগুলো কি সত্যি কাজ করে কিনা। তো আমরা ইউটিউবে একটি ভিডিওতে ক্লিক করব। Is this the real life? তো আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটি রান হয়েছে এবং আমরা চাইলে এটাকে ফুল স্ক্রিন মোডেও দেখতে পারবো। No escape from reality. না, চ্যাট জিপিটি এটাকে এখনো এতটা ভালো Open করে your বানাতে পারেনি। eyes.
যে ভালো Goes আলাদা up হচ্ছে না। to the তো যাই হোক আমরা এখান থেকে যে কোনো ভিডিও দেখতে sunrise পারবো। sea. ভিডিওটা রান হয়েছে এখান থেকে। তো তারপর আমরা দেখবো কোনো সাইটে কি ঢুকতে পারি কিনা। তো ফেসবুকে চাপ দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার ব্রাউজার থেকে যে কেউ ফেসবুকের মধ্যেও ঢুকতে পারবে। যদি বিশ্বাস না হয় তো আপনি আপনার ফেসবুকে ঢোকার পর রিয়েল ব্রাউজারের আইকনের মধ্যে আসার পরে উপরে ফেসবুক দেখছেন লেখা আছে। তারপর আমরা চাইলে এখান থেকে গুগলেও যেতে পারবো। এটা কিন্তু আপনার ব্রাউজারের ভিতর থেকে এই গুগলটা চালানো হবে। তো এখান থেকে যদি চালানো হয় তো আপনার ব্রাউজারে অ্যাড রান করলে সেটা এখান থেকে চালানোর জন্য যতগুলো অ্যাড দেখা হবে সেটার জন্য আপনি পেইড হবেন, মানে আপনার টাকা আর্নিং হবে। তো এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি, ইউটিউব। এখান থেকে যদি ইউটিউব চালানো হয় তো এখান থেকে যে কেউ ইউটিউব যদি চালায় তো এখান থেকে হবে আপনার সুন্দর করে চালানো যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না, একদম সুন্দর করে চলছে। তো আমরা অনেক সুন্দর হয়েছে। তো আমরা একটি সার্চ করি, দেখি যে কোনো একটি সার্চ করি, হ্যালো হ্যালো গুগল। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে আপনার এখানে ওয়েব একটা মানে সুন্দর একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে, সুন্দর, যেটার মধ্যে আপনারা যা খুশি সার্চ করতে পারেন সুন্দর করে এসে পড়বে। যদি আপনি চান এখান থেকে ধরেন একটা কিছু খবর নিউজ দেখতে, তো নিউজ বাংলা টুডে শুধু লিখে দিবেন। দেখুন খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, আপনাদের ইচ্ছামতো যেকোনো কিছু এখানে পেয়ে যেতে পারবেন। এবং এটার মধ্যে এখন আমাদের শুধু একটা ইউআই তৈরি হয়েছে, মানে ইউজার ইন্টারফেস তৈরি হয়েছে। তো আমি বলেছিলাম এটার মধ্যে আপনি কিভাবে নিজের নাম যোগ করবেন। তো আপনাদের নিজের নামটা যোগ করার জন্য আপনাদের আবার চলে যেতে হবে চ্যাট জিপিটিকে দিয়ে। তো আমরা এখানে লিখে দিব, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি লিখে দিয়েছি, তুমি এতে সব ঠিক রেখে শুধু একটি ইন্ট্রো দিয়ে দাও। ইন্ট্রোতে লেখা থাকবে সিম্পল ব্রাউজার, আর সাবটাইটেল হবে বাই জিহাদ জোন অরিজিনালস। তো এখানে শুধু ইন্ট্রো দেওয়ার কথা বললে সে শুধু একটি লেখা দিয়ে দিবে, যেটা একদম নর্মাল হবে, কোনো কালার গ্রেডিং বা কোনো অ্যানিমেশন থাকবে না। তো আমরা এখানে লিখে দিব, যে ইন্ট্রোতে তুমি অনেক আকর্ষণীয় অ্যানিমেশন যোগ করো। এটা শুধু আমি তাকে দিয়ে বানাবো, একটু তাড়াতাড়ি করার জন্য বলেছি। তুমি চাইলে তোমার ইচ্ছে মতো যা খুশি করতে চাও এভাবে একটা ইন্ট্রো বর্ণনা দিলে সে সুন্দর করে তোমাকে বানিয়ে দেবে। তো আমি এটা তার কাছে সেন্ড করে দিলে সে এখানে সুন্দর করে প্রথমে লিখবে, লেখার পর নিচে কোডটা দিবে। তো কোডটা জেনারেট হতে থাকুক। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এরকম ভিডিও আরো পেতে তোমরা পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও। তো চ্যাটজিপিটি আমাদেরকে কোডটা জেনারেট করছে, সে অনেক ভালো ডিটেলসে লিখছে। তো কোডটা লেখা শেষ, আমরা এই কোডটা কপি করব। এই কোড কপি করে আমরা চলে যাব হপ ওয়েবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারফেসের ব্রাউজার, যেটা একদম সিম্পল ভাবে তৈরি হয়েছিল। তো আমরা প্রথম কোডটাকে একদম কেটে দেব। প্রথম কোডটা আমাদের দরকার নেই, কোডটাকে কেটে দিয়ে চ্যাট জিপিটি থেকে যে নতুন কোডটা এনেছি সেটাকে পেস্ট করে দেব। তারপর এখান থেকে রান করলে আমরা দেখতে পারবো এটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর করে একটা অ্যানিমেশনের সাথে আমাদের এখানে ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেরেছো যে আমি যেভাবে বলেছিলাম, তোমরা চাইলে এটার মধ্যে ইন্ট্রো লাগাতে পারো, এটার মধ্যে নিজের ফটো লাগাতে পারো, তুমি চাইলে একটা নিজস্ব ব্রাউজার বানাতে পারো। তো এটা কিভাবে তুমি নিজের ফটো লাগাবে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি।
তো এখানে তুমি পাবলিশ ইউর ওয়েবসাইট লেখা আছে, তো পাবলিশ ইউর ওয়েবসাইটে ক্লিক করবে। প্যাকে প্যাক টু কম্প্রেস ফাইল আপলোড টু আইডিয়া স্কাই। তো তুমি এখান থেকে এই কোডটা নিবে, কোডটা নেওয়ার পর এটাকে সম্পূর্ণ কপি করবে। কপি করার পর তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমরা যদি ব্রাউজার বা অনলাইন কিছু চালাও তাহলে তোমাদের এখানে পাবলিশ ইউর ওয়েবসাইট থাকলে হবে না, তোমার সাইডে পিএইচপি সার্ভার এটা লাগবে। যদি তোমরা এটা না পাও, যদি তোমাদের এখানে এটা না থাকে, তো তোমরা এখান থেকে বের হয়ে আলাদা একটা প্রজেক্ট আবার খুলে নিবে। ধরো তোমরা একটা প্রজেক্ট খুলে নিবে, আমি এমনিতে এইভাবে একটা প্রজেক্ট লিখে রাখছি সিম্পল। তো লিখলাম, লেখার পরে তোমরা দেখতে পাবে এটার ভিতরে ঢুকলে সাইডে পিএইচপি সার্ভার রেডি পাবলিশ ইউর ওয়েবসাইট। তো দুইটা পিএইচপি সার্ভার অবশ্যই লাগবে, এটা ছাড়া তোমরা কোনো অনলাইন অ্যাপ বানাতে পারবে না। অনলাইন অ্যাপ বানাতে গেলে অবশ্যই তোমাদের পিএইচপি সার্ভারটা দরকার হবে। তো এখান থেকে তোমরা এটাকে পুরোপুরি কেটে দিবে, কেটে দিয়ে নতুনটা পেস্ট করে দিবে যেটা তোমরা ওখান থেকে কপি করে এনেছো। তারপর উপরে এখানে দেখো সেভ আছে, এখানে এই যে সেভ, এই সেভ অপশনটাতে তোমরা ক্লিক করে দিবে। সেভ অপশনটাতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে তোমরা গিয়ে পাবলিশ ইউর ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ প্রথমে ওইটার মধ্যে ছিল প্যাক টু কম্প্রেসড ফাইল কনভার্ট টু, এখন আর নিচে ছিল আপলোড টু আইডিয়া স্কাই, কিন্তু এখন মাঝখানে একটা অপশন এসেছে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কিন্তু আগেরটার মধ্যে ছিল না, যখন পিএইচপি সার্ভার রেডি না ছিল। তো এখন পিএইচপি সার্ভার রেডি, তাই কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে যাব। তো আমি তোমাদেরকে বলেছিলাম কিভাবে তোমরা নিজস্ব একটি ছবি লাগাতে পারবে। ছবি লাগানোর জন্য তোমাদের এখানে যেতে হবে। তো কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা যদি ছবি লাগাতে চাও, এটা হচ্ছে তাদের ডিফল্ট ফেভিকন, যেটা লোগো, এটাকে ফেভিকন বলা হয়। তো লাগানোর জন্য আমাদের প্রথমে জেডার কার্ভে যাব, যাওয়ার পর আমরা ডিস আই এম এবং যে কোনো একটা স্ক্রিনশট, ধরো তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব, যে কোনো একটা স্ক্রিনশট। ধরো আমরা এই স্ক্রিনশটটাকে নেব, তো এই স্ক্রিনশটটাকে প্রথমে আমরা কাট করব অথবা কপি করব। কপি করে এখানে ভেন্টার নামে একটি ফোল্ডার আছে, ভেন্টার, এটা হচ্ছে হোপ ওয়েবের অফিসিয়াল ফোল্ডার। ভেন্টারে যাব, হোপ ওয়েবে যাব, প্রজেক্টে যাব, তারপর আমরা এখন যেটা করেছি এটা হচ্ছে সিম্পল। তো আমাদের সিম্পল ফাইলটা খুঁজে নিতে হবে। সিম্পল, এই যে হচ্ছে সিম্পল। তো এখানে ফেভিকন পিএনজির সাথে এটাকে পেস্ট করে দিতে হবে। তো স্ক্রিনশটটা আমাদের পেস্ট হয়ে গেছে। তো আমরা যদি এখন এখান থেকে যাই, তো এখানে স্ক্রিনশটটা এসে পড়বে। তো স্ক্রিনশটের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা এখানে নিজস্ব একটা নাম দিয়ে দিবে, যেমন ধরো আমি দিয়ে দিলাম ব্রাউজার। তো তারপর নিচে থেকে, আর হ্যাঁ ভাই, আমি তোমাদেরকে বারে বলছি যে তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, নয়তো বা হবে না। এই যে এখান থেকে দেখো ক্যারি পিএইচপি এনভায়রনমেন্ট, ভাই আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে পিএইচপি সার্ভার রেডি না থাকলে এপিকে ফাইল কনভার্ট হয় না। এপিকে ফাইলে এটা কনভার্ট হতে পারবে না যদি পিএইচপি সার্ভার রেডি না থাকে। তো পিএইচপি সার্ভার এখন রেডি আছে, তো তোমরা এখানে যদি অনলাইন কোনো কিছু চালাতে চাও তাহলে ক্যারি পিএইচপি এনভায়রনমেন্ট এটা অবশ্যই লাগবে। এটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে অন করে দিবে। যদি কোনোভাবে এটা অফ থাকে তাহলে তোমরা তো অ্যাপ্লিকেশনের ইউজার ইন্টারফেসে ঢুকতে পারবে ঠিক আছে, কিন্তু তোমরা কোনো কিছু করতে পারবে না, চালাতে পারবে না। তো এখানে আরো অনেক কিছু আছে, ফুল স্ক্রিন মোড, হাইড টাইটেল বার, অ্যালাউ লং প্রেস, শোয়িং লোডিং ইউআই, allow zoom, PC mode, allow media autoplay, allow swiping to refresh, allow using camera, allow using microphone। তো আমাদের এগুলো দরকার নেই, আমরা এখান থেকে ওকে করে দিব। তো এখানে দেখাচ্ছে the app will carry PHP environment, it will make the installer file about 37 MB larger। মানে এটা তোমাদেরকে বলতে চাইছে যে এটা অনলাইন বা পিএইচপি এনভায়রনমেন্ট এটা বহন করবে। তো এটার জন্য তোমার ফাইলের যে মেইন সাইজটা, এই মেইন সাইজের থেকে আরো 37 MB বেশি হবে। তো আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এটা কিছুক্ষণ লোড নেবে। যদি এটা পিএইচপি সার্ভার রেডি না করতাম তাহলে এটা লোড নিত না। আর হ্যাঁ, তোমরা অবশ্যই যখন অনলাইন কোনো অ্যাপ বানাবে তখন অবশ্যই তোমাদের শুধু কোডিং থাকলে হবে না, তোমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ওয়াইফাই অথবা ডাটা কানেকশন থাকতেই হবে। ওয়াইফাই অথবা ডাটা কানেকশন ছাড়া এটা হবে না। তো আমাদের এটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর যখন এখানে ইনস্টল বাটন আসবে,
তো আমরা এখান থেকে ইনস্টল করে দেবো ব্রাউজারটা। আমাদের ব্রাউজারটা প্রায় ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে অ্যাপ স্ক্যান রিকমেন্ডেড। যদিও তোমরা জানো, কারণ এটা তোমরা নিজেই বানিয়েছো অ্যাপটা, এটার মধ্যে কোনো ক্ষতিকর কিছু নেই। এখানে তোমরা চাইলে স্ক্যান করতে পারবে, কারণ স্ক্যান করলে এখানে কিছু পাবে না। এটা শুধু তোমাদের গুগল প্লে প্রোটেক্ট থেকে তোমাদের জন্য একটা সতর্কবার্তা, আর কিছুই নয়। দেখতে পারবে এটা স্ক্যান করার পরে দেখাবে অ্যাপ ইজ সেফ। দেখো অ্যাপ ইজ লুক সেফ। তো এখান থেকে তোমরা ইনস্টল করে দেবে। তো আমাদের ব্রাউজারটা প্রায় ইনস্টল হয়ে গেছে। তো এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমরা ডান করে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো তারপর আমরা চলে যাব আমাদের সেই বানানো ব্রাউজারের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের সেই ব্রাউজারটা। তো এই ব্রাউজারে আমরা ঢুকি। তো ঢোকার পরে দেখতেই পাচ্ছ অল অ্যাপস মোড বাই জিহাদ জোন। তো এটা হচ্ছে আমার অন্য একটি অ্যাপের এটা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিয়েছিলাম ভুলে। তো ঢোকার সময় তুমি যে স্ক্রিনশট দিবে বা যে ফটো দিবে, সেই ফটোটাই এখানে শো করবে ঢোকার সময় প্রথমে। তারপর এটা একটু লোড নেবে। এটা একটু লোড নেওয়ার পর এখানে একটি ইন্ট্রো দেখিয়ে দিবে। ইন্ট্রো দেখার পরে তোমরা তোমাদের মেইন ব্রাউজারে চলে আসবে। তো আশা করি তোমাদের এই ব্রাউজারটি পছন্দ হয়েছে। তো তোমাদের এখন প্রশ্ন যে আমরা সেই সিএসই কোডটা কোথায় পাবো? এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সিএসই কোড ছাড়া তোমরা কোনো ব্রাউজার বানাতে পারবে না। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সিএসই কোড নেবে। তো সিএসই কোডটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, কারণ যেহেতু তোমরা ভিডিওটা এখন পর্যন্ত দেখেছো। তো সিএসই কোডটা নেওয়ার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে, অথবা তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো গুগল কাস্টম সিএসই। কিন্তু আমি সরাসরি ওর কাছ থেকে লিঙ্ক নেব, সেটা হচ্ছে একদম সরাসরি লিঙ্কটা দিয়ে দেয়। তো আমরা লিখে দেব সিএসই লিঙ্কটা দাও। তো সিএসই লিঙ্কটা দাও। তো সে এখান থেকে সুন্দর করে আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তো সিএসই সে এটা অন্যটা বুঝে নিয়েছে। তো আমি সেই লিঙ্কটা বুঝতে পারিনি। তো সে এখান থেকে সুন্দর করে বুঝে অফিসিয়াল লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিয়েছে। http://cse.google.com। এখান থেকে আপনি নিজের কাস্টম সার্চ ইঞ্জিন তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি নিজের কাস্টম সার্চ ইঞ্জিন তৈরি করতে পারবেন, এটা লেখা আছে। যেটা আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য খুব কাজের। আর কোনো সাহায্য লাগলে বলবেন। তো আমরা কাস্টম সার্চ ইঞ্জিনের জন্য এখানে চলে যাব। এখানে সার্চ, সেটা হাইপার লিঙ্ক করেনি। তো এটা আমাদেরকে কষ্ট করে করতে হবে, যেটা দিয়েছে। তো এটা আমরা সিলেক্ট করব প্রথমে। তো এখান থেকে এটাকে আমরা প্রথমে এই লিঙ্কটাকে সিলেক্ট করে নেব। করে নিলাম কপি। তো কপি করার পরে ব্যাক। তো এখানে চলে আসবে। তো ওপেন লিঙ্ক দেব। লিঙ্কটা ওপেন করার পর সেটা, তো চলে আসলাম আমরা প্রোগ্রামেবল সার্চ ইঞ্জিনের মধ্যে। তো দেখতে পাচ্ছ এখানে আমার দুইটা খোলা আছে। তো আমরা একটি খুলে নিই, দেখাই তোমাদেরকে। তো নেম, একটা নাম দেব। তো এখানে দেখো অল সার্চ ইঞ্জিনস। তো এখানে আমরা অ্যাড করব একটা। তোমাদের না থাকলে প্রথমেই বলবে ক্রিয়েট করতে। তো অ্যাডের জায়গায় ক্লিক করলেই হয়ে যাবে, সমস্যা নেই। তো তোমাদের সার্চ ইঞ্জিনের নাম দিবে। তো আমরা একটা দিয়ে দেবো সিম্পল, সমস্যা নেই। তো সার্চ স্পেসিফিক সাইট অর পেজ। তো এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে সার্চ স্পেসিফিক সাইট অর পেজেস। তোমরা যদি এখান থেকে দাও যে সার্চ স্পেসিফিক সাইট অর পেজ, তো তোমরা এখান থেকে একটা লিঙ্ক দিতে হবে, তোমাদের সাইটের একটা লিঙ্ক দিতে হবে, যেটা তোমাদের নিজস্ব সাইট হতে হবে, অন্য কোনো সাইট নয়। এবং যদি কেউ সেখানে সার্চ করে তোমাদের সেই অ্যাপের মধ্যে, তাহলে সেই সাইট থেকেই শুধু উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে, তাছাড়া আর পাবে না। তো তোমরা এখান থেকে দিয়ে দিবে সার্চ দ্য এন্টার ওয়েব এখানে। তো এখানে এন্টার ওয়েবের মধ্যে দিলে কি হবে, এখানে দিলে গুগল থেকে সরাসরি সার্চ করবে।
অন্য কোনো জায়গা থেকে নয়, সরাসরি গুগল থেকে সার্চ করবে, আর গুগলের মধ্যে সবকিছু পাওয়া যায়, এটা তো তোমরা জানোই। তো তোমরা এখানে ইমেজ সার্চ এটাতে ক্লিক করে দিবে। যদি ইমেজ সার্চের মধ্যে ক্লিক করো তাহলে তারা ছবিও দেখতে পারবে সার্চ করে, ফটো। তো যদি তোমরা সেফ সার্চ অন করো, সেফ সার্চ হচ্ছে সেটা যেটার মধ্যে কোনো খারাপ কোনো ভিডিও আসবে না। তো আমি এটার মধ্যে অন করে দিলাম। তারপর আই এম নট এ রোবট, তোমাদের এখানে একটা ক্যাপচা দিলে দিতেও পারে, যদি ক্যাপচা দেয় তোমরা পূরণ করে নেবে। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েটে ক্লিক করার কিছু মুহূর্তের মধ্যে দেখো উপরে লেখা আছে ইউর নিউ সার্চ ইঞ্জিন হ্যাজ বিন ক্রিয়েটেড, কপি দ্য following code and paste into your search body section where you want to the search box and the search results to render। তো দেখতে পাচ্ছ এই যে এখানে একটা কোড দিয়ে দিয়েছে, এই কোডটাই হচ্ছে আমাদের সেই সিএসএ কোড। তো এই সিএসএ কোড কোথায় বসাতে হবে এটা তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তো তোমরা নিজে নিজে এভাবে বানিয়ে নিতে পারবে, একটা নিজের ব্রাউজার বানিয়ে নিতে পারবে এভাবেই। তো তোমরা যদি নিজের ব্রাউজারটা এভাবে বানিয়ে নাও, আর যদি বানানোতে সফল হয়ে যাও, তো আমার এখানে দয়া করে কমেন্টে বলে যেও যে হ্যাঁ আমি সফল হয়েছি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে পাশে থেকো। ধন্যবাদ।